ফাইনালি অনেক দিন পর আমাদের প্ল্যানটা এক্সিকিউট হবে। স্কুল ফ্রেন্ডসের সাথে অনেক দিন, লিটারালি বোধহয় বছর হয়ে গেছে ওদের সাথে আউটিং হয় না। তো ফাইনালি আমি আজকে রেডি হয়ে ওদের সাথে বেরোলাম, মানে ওদেরকে মিট করব আমি নন্দনে, বিকজ আমাদের টিকিট কাটা ছিল সিনেমার। তো হ্যাঁ, আমি প্রথমে ওদের বললাম কি আমি নন্দন পৌঁছে যাচ্ছি, ওখানে গিয়ে তোদের সাথে দেখা হবে, কারণ আমি জানি ওরা লেট করবেই করবে। তো আমি শো টাইমের আগেই ওখানে পৌঁছে যাই, আর গিয়ে দেখি এই রকম ভিড়। তো প্রচুর লোকজন আসে, তোমরা তো জানোই যারা নন্দনে যাও। তো হ্যাঁ, তারপর আমি বসে ওখানে ওয়েট করছিলাম, আর তারপর এরকম একটা লাইন তৈরি হলো। আমি জানি না সিনেমা হলের বাইরে কেন লোকজন এত লাইন দেয়, কারণ সবাইকেই তো ঢুকতে দেওয়া হবে। বাই দ্য ওয়ে, লাইন দেওয়া ভালো, না হলে ঢোকার সময় মারপিট লেগে যাবে, কে আগে যাবে কে আগে যাবে করে। খুবই ডিসিপ্লিনড এরা। ফটোগ্রাফার এলো, আমাকে তুললো, সব ছবি টবি তুলে চলে গেল ঘরে। তো ফাইনালি আমার বন্ধু এসে তুমি যাচ্ছি। হ্যাঁ, তো তোমাদের সাথে ইন্ট্রোডিউস করে দিই, এটা আমার ক্লাস 6 থেকে ফ্রেন্ড মেঘনা। উনি এসছেন ম্যাডাম। কেন আমি কি আসি না? তুই আসিস না, লেট করলি মানে তুই টাইমে এসিস, আমি টাইমের আগে এসছি, আর মমিতা এখন এসে পৌঁছে। সারা জীবনেরই হয়ে থাকে এটাই। আমরা চুপি চুপি সিনেমা হলে ঢুকে পড়ি, কিন্তু মমিতা এখন অবধি আসেনি, মানে আমার আর একজন ফ্রেন্ড। তারপর উনি ফাইনালি এসে আবার রাগ দেখাচ্ছেন, ওনার জন্য ওয়েট করা হয়নি। আলু লাইটো আলু বিরিয়ানির ওপর আলু লাইং অন দ্য বেড অফ বিরিয়ানি। হ্যাঁ, তো মেঘনার কথায় আমরা আজকে নন্দনে একেন বাবু দেখতে গিয়েছিলাম। তারপর ফাইনালি সিনেমা শেষ হলো, ততক্ষণে ম্যাডামের রাগ ভেঙে গেছে। সিনেমাদের খুবই পছন্দ হয়েছে, মোটামুটি এনজয় করেছি আমরা। তো তারপর বেরিয়ে পড়লাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, আর যারা তোমরা নন্দনে যাও তারা তো জানোই ওখানে কোনো খাবার দাবার অ্যালাউড থাকে না। তাও অনেক সময় কাকিমারা লুকিয়ে চুরিয়ে নিয়ে যায়, বাট দ্যাট ইজ নট রাইট। তো হ্যাঁ, আমরা এই সমস্ত ইল্লিগাল কাজ করি না। তারপর আমরা চলে এলাম মেট্রোয়, আর এসেই মেঘনা শুরু। আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে বাড়ি যেতে হবে। পুরো ভিডিও তোর মুখটা দেখলে স্পষ্ট বোঝাবে কতটা ফ্রাস্ট্রেটেড হয়েছিল। যাই হোক, আমি বলেছিলাম বারবার যে রাতের শো মানে বিকেলের শো কাটিস না, যখন তোকে তাড়াতাড়ি ফিরতে হবে। কে শোনে কার কথা? এই মামুনি আবার বিকেলবেলাও ওনার লেট হয়ে যায়। উনি চান যে রাত্রের শো কাটা হোক, আর একজন চায় সকাল সকাল বাড়ি যেতে। মানে পুরো ফ্রাস্ট্রেটিং একটা ব্যাপার স্যাপার আমাদের, জানো তো। মানে যা হয় প্রত্যেকটা গ্রুপে এরকম এক একজন থাকে। যাই হোক, আমরা ঠিক করলাম মেট্রো ধরে এবার যাব পার্ক স্ট্রিট, ওখানে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো, কারণ পেয়ে গেছিলো প্রচণ্ড জোরে খিদে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম। তারপর এনারা মেনু ডিসাইড করছিলেন কে কী নেবেন, কি খাবেন। মেঘনা মামুনি আবার ভেজ খান। প্রন কি করে ভেজ হয় ভাই? যাই হোক, মেট্রো স্টেশন থেকে রেস্টুরেন্ট অবধি পৌঁছাতে প্রচণ্ড ঘেমে গেছিলাম, প্রচণ্ড গরম লাগছিল। যদিও এসি ছিল ভেতরে, তাও সেটা গায়ে লাগছিল না। যাই হোক, ভাই বেহালাতে দাঁড়িয়ে আছে এটার জন্য। বাজে কথা বলবি না। আমি যখন বুঝলাম যে ওখানে লেট হতে পারে, তখন আমি কত লাস্টে বুঝতে পেরেছি। আরে তখন আমি র্যাপিডোওয়ালের উপরে উঠে তাড়াতাড়ি চালান আপনার বুটবুটি। র্যাপিডোওয়ালার ওপরে উঠে চালান আপনার ভুটভুটি, মানে বুঝলাম না। যাই হোক, এইসব অসভ্য কথাবার্তা, অশ্লীল কথাবার্তা আপনারা শুনবেন না, স্কিপ করে যাবেন। তারপরে এই কিউট দাদাটা এসে আমাদেরকে সুন্দর সুন্দর খাবার পরিবেশন করে দিয়ে গেছিলো। তার মধ্যে কি কি ছিল সেটাও বলে দিই। একটা ছিল প্রন নুডলস, আর একটা ছিল চিকেন ফ্রাইড রাইস, আর একটা ছিল শেজওয়ান চিকেন সস করা কিছু একটা খাবার। তো হ্যাঁ, মানে আমার এক্স্যাক্ট নাম মনে নেই। তো আমরা খাচ্ছিলাম, তারপরে একটু গল্প করছিলাম। ওদের ঝগড়া মোটামুটি শর্ট। ভূতের গল্প করে নিলাম কিছু, দার্জিলিংয়ে আমার বন্ধু গিয়েছিল 2 দিন আগে, তো ভূতের গল্প বলছিল, ওসব শুনছিলাম। যাই হোক, তারপর বেরিয়ে উনি ঠিক করলেন যে একটু পার্কে যাবেন, তো গেলাম। যতক্ষণ এরকম সুদিং গান চলছিল ততক্ষণ ঠিক ছিল। তারপর যে হাই বেস শুরু হলো, ব্যাস আমার মাথা ঝনঝন শুরু হয়ে গেল। যাই হোক, তারপর আমার একদমই পোষায় না এরকম অ্যাম্বিয়েন্স। যাই হোক, তারপর আমরা বেরোলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল বাইরে, এই টাইমটা একটু ধরেছিল, তো বাড়ি ফিরলাম ওই সেফ টাইমে। চলো শেষ।